এই যুদ্ধের কৌশলে সাধারণত যে কাজটি করা হয় যে একটি বড় প্রবল প্রতিপক্ষের বিরুদ্ধে কৌশলে একটা যুদ্ধ করা হয়। আগে যেটি করা হতো গেরিলা যুদ্ধ, যেটা হয়েছিল ভিয়েতনামে, এবং যুক্তরাষ্ট্র সেখানেও নাকানি চুবানি খেয়েছে বলে বলা হয়। এবং এখানেও এসে যুক্তরাষ্ট্রের এরই মধ্যে যথেষ্ট ক্ষতি হয়েছে এবং সামনে আরো ক্ষতি হবে বলে আশঙ্কা রয়েছে। এমনকি যুক্তরাষ্ট্রের যে মূল ভূমি, যেখানে যুক্তরাষ্ট্রের নাগরিকরা বসবাস করেন, তারাও এখন এই যুদ্ধের আঁচ গায়ে লাগিয়ে ফেলেছেন। কিভাবে? সেটি হলো যে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম বেড়েছে। আগে যত টাকা দিয়ে তারা এই জ্বালানি সংগ্রহ করতেন, এখন তার জন্য বেশি টাকা দিতে হচ্ছে। এবং এমনকি সে দেশে যে ভাইস প্রেসিডেন্ট রয়েছেন জেডি ভ্যান্স, তিনি এই জ্বালানির মূল্য বৃদ্ধির বিষয়টিকে স্বীকার করেছেন। এমনকি জ্বালানির মূল্য বৃদ্ধির কারণে যুক্তরাষ্ট্রের জনগণের অসুবিধা হচ্ছে সেটিও তিনি স্বীকার করেছেন। 48 ঘন্টার মধ্যে তারা নতুন একটা ঘোষণা দিতে চায়, এটিও তিনি ইঙ্গিত দিয়েছেন। কিন্তু এই ঘোষণাটি দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের আগে আগে ভাইস প্রেসিডেন্ট হিসেবে জেডি ভ্যান্স কোনো রকম কথা বলতে চান না, এ কথাটিও তিনি জানিয়ে দিয়েছেন। অর্থাৎ এটি সুস্পষ্ট যে যুক্তরাষ্ট্রের মানুষজনের গায়ে যুদ্ধের আঁচ লাগতে শুরু করেছে শুধুমাত্র এই হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার জন্য।